হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। চলে যাচ্ছি দিদিবাড়িতে, সমস্ত কাজকর্ম করে স্নান করে পুজো দিয়ে দিদিবাড়িতে যাচ্ছি। ওখানে খাবো, খেয়ে দিয়ে আবার ওখান থেকে চলে যাব। আজকে যাবো একটুখানি আমার জ্যাঠাবাড়িতে। আজকে যাবো একটু জ্যাঠাবাড়িতে। জ্যাঠার ছেলেটা ভালো না, শরীরটা, ওই জন্য ফোন করেছিল। তাই দেখতে অনেক দিন আগে ফোন করেছিল, সময় আর পাচ্ছি না। ছেলের পড়া আজকে ছেলের পড়া নেই, যেহেতু আজকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছে। আমি আর দিদি যাবো, ছেলে যাবে না, ছেলে দিদি বাড়িতেই থাকবে, ওকে নেবো না। এখন যাই, গিয়ে দেখি দিদির হয়েও গেছে, দুটো খেয়ে ওখান থেকে বেরিয়ে যাবো। 1:30-2টোর মধ্যে বেরিয়ে যাবো। ওই জন্য সব করে টোরে তারপরে আসলাম। এখন যাই, যে ছেলেও আছে, ছেলে পড়বে ওখানে, ছেলেকে নেবো না। ঠিক আছে, যাই এখন দিদিবাড়িতে, তারপরে ওখানে গিয়ে আবার কন্টিনিউ করছি। দেখতে ওখানে একটা আছে, দাঁড়া সর, আমি দেখতে যাচ্ছি। এই যে এনে রাখ রাখ, এনে এনে এনে। এই যে চলে এসছি, এসে খেয়েও নিচ্ছি, কেমন আমাদের বেরোতে হবে। এই যে খেতে বসেও গেছি। বাবা আমাকে একটা আসন দে তো, সর আমি ওখানে বসে যাই। কি ঠান্ডা। এনে এনে তোর থালাটা এখানে, তোর থালাটা এখানে। তুমি কি পাঁপড়টা দিয়ে মেখে খাচ্ছ? তুমি এটা নাও, বাটাটা নাও, ভালো লাগবে। না, বেগুন পোড়া, আর কিছু লাগে না, বেগুন পোড়া দিয়ে খেতে। এই যে সব খেতে বসে গেছি। ওরে বাবা রে, কি ঠান্ডা, খাবো কি? বেগুন পোড়া, টমেটো পোড়া। আজকে সকালবেলা ভাত খাইনি জানিস, ভয়ের চোটে। ভাত খেলেই ঠান্ডা লাগে, খাইনি, আমি খাবোই না। আজকে আর থেকে আবার ঠান্ডাটা পড়ছে, আমরা খেয়ে নিই। ঠিক আছে, খেয়ে দিয়ে আবার বেরোতে হবে। আমরা বেরিয়ে যাচ্ছি আবার। দুজনে মিলে চলে যাচ্ছি রাস্তা। এই আমরা বাড়িতে আসলাম, তোমাদের কিছু দেখাতে পারিনি। ওখানে গিয়ে দেখাবার মতন অবস্থা ছিল না, তাই দেখাইনি কিচ্ছু। এই আমরা ঘরে ঢুকলাম, 7টা বাজে এখন। এই এখন ঘরে ঢুকলাম। উফ, যা অবস্থা, সাংঘাতিক অবস্থা হয়ে গেছে আমার জ্যাঠার ছেলের, আর কি খুব অবস্থা খারাপ। পুরো পায়ের একদম এই পাশে এত বড় টিউমারটা হয়েছে। কি অবস্থা, কি করবে কে জানে। ওই পা মনে হয় রাখবে না, কি করবে কে জানে। মানে পুরো ছড়িয়ে গেছে পায়ের মধ্যে। ওই তাই ডেকে ডেকে আসলাম, একটু কথাবার্তা বলে আসলাম। কান্নাকাটি করছে সব, কি বলবো, আর কিছু বলার নেই। এই জন্য আর ওখানে কোনো ভিডিওই করিনি, কিচ্ছু করিনি। মানে সবারই মন টন খুব খারাপ, খুব খারাপ। কত বছর পর গেছি, মানে যা অবস্থা পায়ের, পা দেখা যাচ্ছে না, হাঁটতে পারছে না, পায়ের টিউমারের ভারে পা নিয়ে হাঁটতে পারছে না, এত পায়ের অবস্থা খারাপ। বাবা ওখানে বার করে এনেছে, ওই তো টেবিলের উপর। হ্যাঁ, যাই হোক, কত চপ টপ নিয়ে দেখো চলে এসছে আবার। এই দেখো বাটির মধ্যে ভর্তি। কার দোকান? আমি আর রাত্রেবেলা কিচ্ছু খাবো না এই খেলে। সুনীল? হ্যাঁ, ভেজিটেবল আছে। ওর দোকানে কিছুই আমার ভালো লাগে না। এই জলটা ফেলে দিই। ফেলে দে। তুমি হাতটা ধোবে না একবারও? আমি ধুয়ে এসছি, পুরো হ্যান্ড ওয়াশ করেছি হাত। কে কে ছিল বাড়িতে? বড়দাদা, বড় বৌদি, রিঙ্কু মাসি আর বাবলা মা তো ওই ঘরে শুয়ে রয়েছে, উঠতে পারছে না তো। বুঝলি, পুরো অসহায়, পুরো অসহায়, সত্যি তাই। পুরো অসহায়।
অসহায় কাঁদছে রে আমার কাছে, কি কান্না পাটা কাঁদছে। কেটে বাদ দিলে তো ঠিক হয়ে যাবে আবার। হ্যাঁ, ওটা একটা জিনিস পা থেকে চলে গেলে কিরকম লাগে। আমি ইয়ে টাকা দিয়েছি, বলছে চুল দাড়ি কাটবে, তারপরে সত্যি একটু একটু পুট্টি ইয়ার্কি মারছিল আর হুম 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 হাতে কিছু হুম হুম ঠিক আছে, আমি একটু খেয়ে তারপর যাই, গিয়ে বাড়িতে গিয়ে কথা বলছি। বেরিয়ে কেন হবে? এই এখন আমরা আসলাম, বাপ রে বাপ, উফ, জার্নিং করে অবস্থা খারাপ হয়ে গেছে। এই দেখো, এই আসলাম, যা হাতে ভালো করে ধুয়ে পরে করবি। উফ, বাপরে বাপ, দিদিভাইয়ের থেকে এই ঘরে ঢুকলাম, আর পাচ্ছি না। সেই সকালবেলা না 12টার সময় বেরিয়েছি। উফ, বাপরে বাপ, হাত পাগুলো ব্যথা করে ছিঁড়ে যাচ্ছে। উফ, অনেক বছর বাদে গেলাম, অনেক বছর বাদে। চুচুড়া আমার জ্যাঠার বাড়ি, অনেক বছর বাদে গেলাম। আমার জ্যাঠাও নেই, আমার জেঠিমাও নেই, শুধু দাদারা রয়েছে। তাও একজন চলে যাচ্ছে অনেক দিন আগে, ছোটটা, আর এই 2 ভাই। আমার মেজোটার এই অবস্থা, কি বলবো বলো, যা অবস্থা, মানে দেখে আর তাকাতে পারছি না ওইখানে, আমার গা হাত পা কাঁপুনি দিয়ে উঠছে ওই দেখে। ঠিক আছে, এবার যাই, এগুলো জামা প্যান্ট সব ছাড়ি টাড়ি সব ধুয়ে দেবো, এগুলো ছেড়ে টেরে তারপরে আসছি আবার। এই দেখো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া বলতে কি, আমি তো কিছুই খাইনি, আমি শুধু একটুখানি মিষ্টি খেয়েছি। পড়াশোনা মানে কিছুই জানে না। ছেলে খেলো গাজরের হালুয়া, আমার বর খেলো ছাতু মুড়ি। টাকা। ঠিক আছে, আমরা এসব খেয়ে নিলাম। আজকে তো ওই বাড়িতে তো খাওয়া দাওয়া হয়েছে, ঘরে রান্না ছিল দূর, আর কেউ খেলোও না। তার মধ্যে এই খেয়ে নিয়েছি, আর আমি ওইখান থেকে আসার সময় ফুচকা খেয়েছি, প্লাস এতগুলো চপ টপ দিদিবাড়িতে ছিল ওই খেয়েছি, আমার পুরো পেট ভার হয়ে গেছে, আর কিচ্ছু তো খাবো না। যাই হোক, ওই মিষ্টি এনেছিলো, মিষ্টি একটুখানি খেয়েছি। ছেলে খেলো গাজরের হালুয়া, আর বর খেলো ছাতু মুড়ি। ঠিক আছে, ও জয়নগরের মোয়াও ছিল, আমার শাশুড়ি খেয়েছে বা মোয়া, বলছে আমি আর কিচ্ছু খাবো না। এই যাই হোক, খাওয়া দাওয়া হলো, শরীর আর দিচ্ছে না, একদম দিচ্ছে না, প্রচণ্ড, আমরা শুলেই ঘুমিয়ে পড়বো আজকে। যাই হোক, গেলাম অনেক দিন বাদে জ্যাঠাবাড়িতে, গেছি অনেক দিন বাদে, কিন্তু গিয়ে মন টন খারাপ হয়ে গেছে, ভালো লাগছে না। যেখানে ছোটোবেলায় অর্ধেক দিন ওখানেই কাটতো, কত আনন্দ ফুর্তি করেছে, আর এখন সেই বাড়িতে লোক আস্তে আস্তে সব কমে যাচ্ছে। ঠিক আছে, আজকে ভিডিওটা বেশি একটা বড় হয়নি, আমি সময় পাইনি। কি বাবা এই আইডি? আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন রাখছি, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।